ও নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া দাও, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরে বাবা, তুমি আর আমি সুস্থ মানুষ, ঘুমের ঘরে ঘুমাইতে গেলাম, সারাটা রাত স্বামী আর স্ত্রী একই খানে ঘুমাইতেছে রে বাবা। ওই ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, স্ত্রীর ঘুমটা ভাঙ্গিয়া গেল, স্বামীর গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলে, স্বামী আমার, ওই মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডাকি, যাও ফজরের নামাজ জামাতে পড়ো। স্ত্রী স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামীর গোটা শরীরটাই নড়তেছে রে বাবা। বুঝতে আর বাকি রইল না, আবার স্বামী আর বাঁচিয়া নাই। চিৎকার দিয়ে বলে, তোমরা কে, কোথায় আছো গো? আমার স্বামী আর দুনিয়াতে নাই। খবর শোনার পর চতুর্দিক থেকে আত্মীয় স্বজন গুলো আইসা জমা হয়ে গেল রে বাবা। কেউ বা চোখের পানি ফালাইতে ফালাইতে শেষ বিদায়ের কাফনের কাপড় টানার জন্য বাজারে যায়, আবার কেউ বা চোখের পানি ফালাইয়া শেষ বিদায়ের কবর খনন করার জন্য ওই গোরস্থানে দৌড়ায়, আবার কেউ বা শেষ বিদায়ের বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে দৌড়ায়, আবার কেউ বা শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায়। এরে বাবা, কাপড়ের কাপড় আনা হয়ে গেল, এরে বাবা কবর খনন করা হয়ে গেল, এরে বাবা বড়ই পাতার পানিও হয়ে গেল। এরে যুবক, আর কত গুনাহ করবি? এরে যুবক, আর কত মাওলার নাফরমানি করবি? এরে যুবক, আর কত মাওলার নাফরমানি করে করে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া মাওলার নাফরমানের গান শুনবি? এ যুবক, দিলটা নরম করে দাও, তোমাকে আমাকে ধরে ধরে ঘর থেকে নামাবে রে বাবা। ওই গোসলখানায় নেওয়ার পর তোমার আমার শরীর থেকে কাপড়গুলো বেলেট দিয়ে কেটে 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 আলাদা করে ফেলবি। এবার তোমার আবার নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা দিবে রে বাবা। জীবনে কত গোসল করলাম, নাকে কানে তুলা দিলাম না। তোমাকে আমাকে যেই দিন শেষ বিদায়ের গোসলটা দিবে রে বাবা, ওই দিন তোমার আবার নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়া গোসল দিবি। এরে বাবা, গোসল দেওয়ার পর তোমার আমার শরীরের মধ্যে 3 টুকরা সাদা কাপনের কাপড় পরাবে। এরে বাবা, মাথায় একটা বান দিবে, পায়ে একটা বান, বুকে একটা বান। তোমাকে আমাকে মসজিদের কোনার ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে, এলাকার মানুষের উপস্থিতিতে তোমার আমার শেষ বিদায়ের জানাজা পড়ায়া দিবে।
এরে বাবা জানাজা পড়াইবার পর আত্মীয় স্বজন গুলো বাবা তোমার আমার খাটটা কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়। তোমার আমার আত্মীয় স্বজন চোখের পানি পালায়া পালায়া কাঁদি। তোমার আমার ছোট ছোট বাচ্চাগুলো তোমার আমার লাশের পিছনে পিছনে দৌড়ায় আর কান্না করে করে বলে রে বাবা আমাদেরকে জীব করে কোথায় যাও, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে কোলে কাকে নিবে, কাকে আমরা বাবা বলে ডাকবো। এরা বাবা তোমার আমার খাটিয়াটা কবরের কাছে নিয়ে যাওয়া হলো। তোমার আমার খাটিয়া কবরের পশ্চিম পাশে রাখার পর 3 জন অথবা 4 জন লাফ দিয়ে কবরে ডাইবা যাবে রে বাবা। তোমার আমার লাশটা ধরে ধরে কবরে ডাবাইবি। ওই কবরে ডাবাইবার পর এ বাবা মাথার বান খুলে দিবে, বুকের বান খুলে দিবে, এ বাবা পায়ের বানটাও খুলে দিবে রে বাবা। এবার উপর থেকে একটা একটা বাঁশের চার কবরে বিছায়া দিবে। বাঁশের চারগুলো বিছানো শেষ। এবার চাটাই অথবা কলা পাতা দিয়ে মাটি দেওয়া শুরু করে দিবে। আস্তে আস্তে মাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। আস্তে আস্তে মাটি দেয়, কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয়। এক সময় মাটি দেওয়া শেষ, কবরও অন্ধকার। এরে বাবা যার যার পথে শেষে বিদায় দিয়ে চলে গেল। বাবা যেই কবরে তোমাকে আমাকে রাইকা আসলো, ওই কবরের দরজাও নাই, জ্বালানাও নাই। ওই কবরে বিদ্যুতের কোনো আলোর ব্যবস্থাও নাই। ওই কবরে মাও নাই, বাবাও নাই। ওই কবর প্রতিদিন 3 বার তোমাকে আমাকে ডাক দেয়, এ আদমের সন্তান শোনো, আমি একা একা থাকার ঘর। এ আদমের সন্তান শোনো, আমি পোকামাকড়ের ঘর। এ আদমের সন্তান শোনো, আমি অন্ধকার এক ঘর। এরে বাবা ওই কবরে কেমনে থাকবে? মনটাকে বুঝাও রে বাপ, আমি ওই কবরে একা একা কেমনে থাকব? এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা বলেন আমি বড় আদর করে তোমাদেরকে বানাইলাম। তোমরা আদরের বান্দা জাহান্নামে জ্বলবা, এটা আমি আল্লাহ চাই না। এরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী একদিন মন খারাপ করে বসে আছেন। আল্লাহ তাআলা জানায় দেয় রে জিবরাইল, আমার নবী মন খারাপ করে বসে আছে কেন? নবীকে জিজ্ঞাসা করো। আল্লাহর আদেশ পাওয়ার পর হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে মায়ার নবীর কাছে হাজির। ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী আমার, আপনি কেন মন খারাপ করে বসে আছেন? আল্লাহ জিজ্ঞাসা করেছেন। মায়ার নবী চোখের পানি সেরে সেরে কান্না করে করে বলতেছেন, রে ভাই জিবরাইল, আমি আমার উম্মতের চিন্তায় বড় পাগল।
আমি আমার উম্মতের চিন্তায় বড় পেরেশানি আছি রে জিবরাইল। পরকালে আমার উম্মতের কি উপায় হবে? আমি আমার উম্মতের চিন্তায় বড় পাগল। আমার উম্মতের কবরে কি উপায় হবে, হাসরে কি উপায় হবে, আমার উম্মতের মিজানে কি উপায় হবে, আমার উম্মতের ফুলসিরাতে কি উপায় হবে। এই কথা বলে যখন মায়ার নবী কান্না শুরু করে দেয়, হযরত জিবরাইল মায়ার নবীর হাতটা ধরে ধরে একটা কবরস্থানে চলে যায়। এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। মায়ার নবীকে নিয়ে যখন জিবরাইল একটা গুরুস্থানের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইলের একটা পাখার দ্বারা কবরে আঘাত করলেন, সাথে সাথে কবরটা মাঝখান থেকে ফেটে যায়। জিবরাইল ডাক দিয়ে বলেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে বের হয়ে আসো। সাথে সাথে কবর থেকে আল্লাহর এক গোলাম, চেহারাটা বড় কালো রে বাবা, চোখগুলো হলো নীল রঙের, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে আছে রে বাবা। ওই লোকটা বলতেছে, হয় মুসিবত। হযরত জিবরাইল বলে, আপন জায়গায় চলে যাও। সাথে সাথে লোকটা আপন জায়গায় চলে গেলেন রে বাবা। এরপরে হযরতে জিবরাইল আরেকটা পাখার দ্বারা অন্য একটা কবরে আঘাত করলেন রে বাবা। সাথে সাথে কবরটা ফেটে যায়। ওই কবরবাসীকে লক্ষ্য করে জিবরাইল বলেন, রে কবরবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসো। ওই কবর থেকে আল্লাহর এক গোলাম আল্লাহর প্রশংসা আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করে করে কবর থেকে উঠে দাঁড়ালো। মায়ার নবী এই অবস্থা দেখা মায়ার নবী কান্না করে আর বলে, রে ভাই জিবরাইল, আমার উম্মতের এই অবস্থা দেখে আমি মানতে পারলাম না, কষ্ট হয় আমার। আমার উম্মতের বুঝি কবরে আযাব হবে, হাসরের ময়দানে উম্মতের কষ্ট হবে। আমার উম্মত বুঝি গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। হযরতে জিবরাইল মায়ার নবীর হাতটা ধরে ধরে বলে, না পয়গম্বর, আপনার উম্মত যেই অবস্থায় মারা যাবি, ওই অবস্থায় আপনার উম্মত কবর থেকে হাসরের ময়দানে উঠবে। এরে আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা। আল্লাহ তাআলা যারা দেয় রে গোলাম, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করে বসেছ আমার কাছে তোমরা আর ফিরে আসবে না? না না না, আমি আল্লাহর কাছে অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ জানা দেয় রে গোলাম, নিখিল বিশ্বের সৃষ্টি আদৌ অহেতুক নয়, এর বিরাট একটা উদ্দেশ্য আছে। দুনিয়ার জীবনে যারা তার উদ্দেশ্যকে সফল করতে পারবে রে বাবা, তারাই দুনিয়ার জীবনে আর পরকালে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। বরং দুনিয়ার জীবনে যারা তার হায়াতটাকে নেক উপার্জনের কাজে লাগাইতে পারি না,
তাদের জীবন যে শুধু ব্যর্থ হবে তা নয়, বরং পরকালের জীবনে তারা মহা বিপদের সম্মুখীন হবে গো। যেই দিন আমার দয়ার মাওলা নেককারদেরকে পুরস্কৃত করবেন আর গুনাহগারকে শাস্তি প্রদান করবেন, যেদিন আমার মাওলায় ঘোষণা করে দিবেন, এ গুনাহগারের দল নেককারদের কাতার থেকে আলাদা হও। এর বাবা গভীর ভাবে চিন্তা করে দেখো, তুমি আমি কোন কাতারে দাঁড়াবো? যদি নেককারদের কাতারে দাঁড়াইয়া যায়, তোমার আমার শান্তির কোনো শেষ নাই রে বাবা। আর যদি গুনাহগারের কাতারে শামিল হয়ে যায়, তোমার আমার শাস্তির কোনো শেষ নাই। এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ ওই দিন ঘোষণা করে দিবেন রে বাবা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দল, আমার নামাজীদের কাতার থেকে আলাদা হও, আমার রোজদারিদের কাতার থেকে আলাদা হও, আল্লাহ ওয়ালাদের কাতার থেকে আলাদা হও। আজকে এই কাতারে তোমাদের জায়গা হবে না। এর বাবা কোন আশায় কোন নেশায় আল্লাহকে ভুলে আসো রে বাবা। এর যুবক দিলটা নরম করে দাও, একটা বারের জন্য কথাগুলা গুরুত্ব সহকারে শোনো রে বাবা। তোমার আমার মতো কত যুবক ঘুমের ঘরে মারা যায়, তোমার আমার মতো কত যুবক ওই সড়ক দুর্ঘটনায় মারা যায়, তোমার আমার মতো কত যুবক বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায়, তোমার আমার মতো কত যুবক ওই পানিতে পড়ে মারা যায় রে বাবা। কখন মরবি, কোন সময় মরবি, কিভাবে মরবি রে যুবক, তুমিও জানো না, আমিও জানি না। আমার আল্লাহ তাআলা জানা দেয় রে আল্লাহর গোলাম, শুনিয়া নাও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া দাও, যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবি। এরে বাবা, তুমি আর আমি সুস্থ মানুষ, ঘুমের ঘরে ঘুমাইতে গেলাম, সারাটা রাত স্বামী আর স্ত্রী একই খানে ঘুমাইতেছে রে বাবা। ওই ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, স্ত্রীর ঘুমটা ভাঙ্গিয়া গেল, স্বামীর গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলে, স্বামী আমার, ওই মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডাকি, যাও ফজরের নামাজ জামাতে পড়ো। স্ত্রী স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামীর গোটা শরীরটাই নড়তেছে রে বাবা। বুঝতে আর বাকি রইল না, আমার স্বামী আর বাঁচিয়া নাই। চিৎকার দিয়ে বলে, তোমরা কে
কোথায় আছো গো? আমার স্বামী আর দুনিয়াতে নাই। খবর শোনার পর চতুর্দিক থেকে আত্মীয় স্বজন গুলো আইসা জমা হয়ে গেল রে বাবা। কেউ বা চোখের পানি ফালাইতে ফালাইতে শেষ বিদায়ের কাফনের কাপড় টানার জন্য বাজারে যায়, আবার কেউ বা চোখের পানি ফালাইয়া শেষ বিদায়ের কবর খনন করার জন্য ওই গোরস্থানে দৌড়ায়। আবার কেউ বা শেষ বিদায়ের বাঁশ কাটার জন্য বাঁশ বাগানি দৌড়ায়। আবার কেউ বা শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায়। এরে বাবা, কাপড়ের কাপড় আনা হয়ে গেল, এরে বাবা কবর খনন করা হয়ে গেল, এরে বাবা বড়ই পাতার পানিও হয়ে গেল। এরে যুবক আর কত গুনাহ করবি? এরে যুবক আর কত মাওলার নাফরমানি করবি? এরে যুবক আর কত মাওলার নাফরমানি করে করে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া মাওলার নাফরমানের গান শুনবি? এ যুবক দিলটা নরম করে দাও, তোমাকে আমাকে ধরে ধরে ঘর থেকে নামাবে রে বাবা। ওই গোসলখানায় নেওয়ার পর তোমার আমার শরীর থেকে কাপড়গুলো বেলেট দিয়ে কেটে 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 আলাদা করে ফেলবি। এবার তোমার আবার নাকের মধ্যে তুলা, কানের মধ্যে তুলা দিবে রে বাবা। জীবনে কত গোসল করলাম, নাকে কানে তুলা দিলাম না। তোমাকে আমাকে যেই দিন শেষ বিদায়ের গোসলটা দিবে রে বাবা, ওই দিন তোমার আমার নাকের মধ্যে কানের মধ্যে তুলা দিয়া গোসল দিবি। এরে বাবা, গোসল দেওয়ার পর তোমার আমার শরীরের মধ্যে 3 টুকরা সাদা কাপনের কাপড় পরাবে। এরে বাবা, মাথায় একটা বান দিবে, পায়ে একটা বান, বুকে একটা বান। তোমাকে আমাকে মসজিদের কোনার ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে, এলাকার মানুষের উপস্থিতিতে তোমার আমার শেষ বিদায়ের জানাজা পড়ায়া দিবে। এরে বাবা, জানাজা পড়াইবার পর আত্মীয় স্বজন গুলো বাবা, আত্মীয় স্বজন গুলো বাবা তোমার আমার খাটটা কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়। তোমার আমার আত্মীয় স্বজন চোখের পানি পালায়া পালায়া কাঁদি। তোমার আমার ছোট ছোট বাচ্চাগুলো তোমার আমার লাশের পিছনে পিছনে দৌড়ায় আর কান্না করে করে বলে, রে বাবা আমাদেরকে জীব করে কোথায় যাও? কে আমাদেরকে আদর করবে? কে আমাদেরকে কোলে কাকে নিবে? কাকে আমরা বাবা বলে ডাকবো? এরা বাবা তোমার আমার খাটিয়াটা কবরের কাছে নিয়ে যাওয়া হলো। তোমার আমার খাটিয়া কবরের পশ্চিম পাশে রাখার পর 3 জন অথবা 4 জন লাফ দিয়ে কবরে ডাইবা যাবে রে বাবা। তোমার আমার লাশটা ধরে ধরে কবরে ডাবাইবি। ওই কবরে ডাবাইবার পর এ বাবা মাথার বাট খুলে দিবে, বুকের বাট খুলে দিবে।
এ বাবা পায়ের বানটাও খুলে দিবে রে বাবা। এবার উপর থেকে একটা একটা বাঁশের চার কবরে বিছায়া দিবে। বাঁশের চারগুলো বিছানো শেষ। এবার চাটাই অথবা কলা পাতা দিয়ে মাটি দেওয়া শুরু করে দিবে। আস্তে আস্তে মাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। আস্তে আস্তে মাটি দেয়, কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয়। এক সময় মাটি দেওয়া শেষ, কবরও অন্ধকার। এরে বাবা যার যার পথে শেষে বিদায় দিয়ে চলে গেল। বাবা যেই কবরে তোমাকে আমাকে রাইকা আসলো, ওই কবরের দরজাও নাই, জ্বালানাও নাই। ওই কবরে বিদ্যুতের কোনো আলোর ব্যবস্থাও নাই। ওই কবরে মাও নাই, বাবাও নাই। ওই কবর প্রতিদিন 3 বার তোমাকে আমাকে ডাক দেয়, এ আদমের সন্তান শোনো, আমি একা একা থাকার ঘর। এ আদমের সন্তান শোনো, আমি পোকামাকড়ের ঘর। এ আদমের সন্তান শোনো, আমি অন্ধকার এক ঘর। এরে বাবা ওই কবরে কেমনে থাকবে? মনটাকে বুঝাও রে বাপ, আমি ওই কবরে একা একা কেমনে থাকব? এ বাবা দিলটা কি নরম হয় না? আর এই হাতে কত মৃত ব্যক্তিকে গোসল দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির লাশে কাপনের কাপড় পরাইলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবর খনন করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবরে মাটি দিলাম, কিন্তু তাদের কাছ থেকে আমি কোনো উপদেশ গ্রহণ করলাম না। একদিন যা আমাকে কবরে রাখবে, একদিন যা আমাকেও মাটি দিবে, আমি একা কেমনে কবরে থাকব? এরে আল্লাহর বান্দা যুবক, তোর পা দুখানা আগা দে, তোর পা ধরে বলি রে যুবক, গুনাহের কাজ সারো, নাকের কাজ ধরো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়, যারা নেককার তাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে, আর যারা গুনাহগার তাদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। বাবা আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, ওমা আদরাকা মাল হুতামা, ও পয়গম্বর আমার হুতামা নামক জাহান্নাম সম্পর্কে আপনি জানেননি? মায়ার নবী ডাক দিয়া কই রে আল্লাহ, আমি আপনার জাহান্নাম সম্পর্কে কোনো ইলম রাখি না, আপনি না জানায়া দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ জানা দেয় নারুল্লাহিল মুকাদ্দা। ও পয়গম্বর, ওই জাহান্নামের মধ্যে যে আগুন প্রজ্বলিত করা হয়েছে, এই আগুন কোন সাধারণ আগুন নয়, এ আগুন আপনার রবের পক্ষ হইতে প্রজ্বলিত করা হয়েছে রে নবী আমার। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা
عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। এ যুবক শোনো, এ মুরব্বীরা শোনেন, এ পর্দার আড়ালের মা গো মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ জানা দেয়, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। মাওলার জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ওরে হাতে লাগলে হাত পুড়বে না, পায়ে লাগলে পা পুড়বে না। মাওলার জাহান্নামের আগুন তোমার আমার শরীরের এক অংশ লাগার সাথে সাথে ওই কলিজা পর্যন্ত ভুনা করে দিবে। ও পর্দার আড়ালের মা, যেই ঘরে লাল শাড়ি পরে বধূ হয়ে ঢুকছো, ওই ঘর থেকে একদিন 5 টুকরা সাদা কাপড়ের কাপড় পরিয়া মাগো লাশ হইয়া বের হতে হবে। ও মা, আল্লাহকে চিনেন। ও মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। ও মা, বেপরদায় চলিয়েন না। ও মা, স্বামীর মনে কষ্ট দিয়েন না। ও মা, আল্লাহর হুকুম নামাজটা পড়েন রে মা। ও মা, রমজানের রোজা রাখেন, খাস পর্দা করে চলেন। এরে বাবা, কখন মরবা, কোন সময় মরবা গ্যারান্টি নাই। মরতে হবে, জোরে জোরে বলেন ঠিক কিনা? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে মাওলা সেই ঘরে। বল পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে আল্লাহ সেই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার ধারে, শূন্য দেহ পহরে রবে এই জমিনে। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার সেই মহান রব থেকে, যেই রব তোমাকে না অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এরে বাবা, যেখানে হাত লাগবে সেখানে হাত সুন্দর করে সেটিং করে দিয়েছেন কে? যেখানে চোখ লাগবে সেখানে চোখ সুন্দর করে সেটিং করে দিয়েছেন কে? যেখানে জিহ্বা লাগবে সেখানে জিহ্বা দিয়েছেন কে? ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার মতো কত যুবক যাদের দুটো হাত নাই, যাদের দুটো পা নাই রে বাবা, ওই রাস্তায় বসে বসে মানুষের কাছে হাত বাড়ায়া ভিক্ষা করতেছে। আমার দয়ার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন রে বাবা। দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, কথা বলার মতো জিহ্বা দিয়েছেন। এটা হলো বান্দার প্রতি আমার মাওলার বড় দয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানায়া দেয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ জানা দেয়, আমি দয়াময় আল্লাহ দিয়েছি কুরআন, সৃষ্টি করেছি মানুষ, কথা বলা শিক্ষা দিয়েছে আমি আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা